এ কে আজাদ, হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগ নেতা। বিগত সরকারের ক্ষমতার প্রভাব খাটিয়ে ২০১৩ সালে গাজীপুরের কালীগঞ্জে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মসলিন কটন মিলসকে একটি রুগ্ন প্রতিষ্ঠান দেখিয়ে গোপনে কিনে নেন তিনি। মসলিন কটন মিলসটিকে যখন তিনি কিনে নেন তখন বাজার মূল্য ৪,০০০ কোটি টাকা থাকলেও তিনি আওয়ামী ক্ষমতাকে অপব্যবহার করে মাত্র ১৩৫ কোটি টাকায় মিলটি কিনে নেন। তবে আরও অবাক হবেন জেনে এর পুরো টাকাটি তিনি একসাথে পরিশোধ না করে ৫ বছরের কিস্তি সুবিধা নেন। মিল হস্তান্তরের সময় শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দিলেও রক্ষা করেননি দুর্নীতিবাজ আজাদ। পাওনা ২০০ কোটি টাকার জন্য প্রায় ২৫০০ শ্রমিক কর্মচারী এক যুগ ধরে আন্দোলন করলেও আমলে নেয়নি এই আওয়ামী ফ্যাসিস্ট। এখন প্রশ্ন হচ্ছে, ঐতিহাসিক এবং এত মূল্যের মিল তিনি কিভাবে এত কম টাকায় কিনলেন? তৎকালীন বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ম্যানেজ করে ২০১৩ সালের আগস্ট মাসে মিলটি দখলে নেন এ কে আজাদ। এরপর ৪,০০০ কোটি টাকা মূল্যের এই মিলটি ১৩৫ কোটি টাকায় কিনলেও এর মধ্যে ২৫ কোটি টাকা নগদে পরিশোধ করেন। এরপর শর্ত অনুযায়ী প্রতি বছর ২২ কোটি করে ৫ বছরে পরিশোধ করার চুক্তি করেন, কিন্তু সে সময়সীমাও তিনি মানেননি। মসলিন কটন মিলের সাবেক শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা দাবি জানান, অনিয়মের মাধ্যমে দখলে নেওয়া মিলটি এ কে আজাদের কাছ থেকে ফিরিয়ে সরকারের হেফাজতে আনা, বকেয়া পরিশোধ এবং দুর্নীতির সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার। হামিম গ্রুপের কাছে প্রস্তাব করে তখন আমাদেরকে লতিফ সিদ্দিকী এবং চমকি আমাদের টাকাটা দিব বলে সবাই সামনে ওয়াদা করছে একটা মিটিংয়ের ভিতরে। তারপরে যাইয়ে ৩০০ কজনের টাকা দিয়া আর ২৫০ লোকের কোনো খবর নাই এই পর্যন্ত। মিলটা যখন আবার হামিমের কাছে বিক্রি করে দেয় তখন একটা বিল বানাইছিল, ওই বিলের টাকাও কিছু অংশ লোকের দিছে আর বাদ বাকি আমরা অনেক লোক এই বিল থেকে বঞ্চিত হয়েছি। আমরা বিভিন্ন জায়গায় ধর্ণা দিলাম, কিন্তু কোথাও থেকে আমরা কোনো সারা শব্দ পাইলাম না এবং টাকাটা অদ্যাবধি পর্যন্ত আর পাই নাই, পাইতেছিও না। মিলটির সাবেক কর্মীরা এ বিষয়ে ক্ষোভ জানিয়ে বলেন, শ্রমিকদের বকেয়া পাওনা যেখানে ২০০ কোটি টাকার বেশি, সেখানে মিল কিভাবে ১৩৫ কোটি টাকায় বিক্রি হয়? মিল বিক্রিতে পুকুর নয় সাগর চুরির মতো দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তারা। সংশ্লিষ্টরা বলেন, একটি শিল্পাঞ্চলে যেখানে মিলের ২৪৩.৪২ বিঘা জমির দাম ৫০০ কোটি টাকার বেশি, সেখানে বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের স্থাপনা সহ বিশাল মিলটি বিক্রি হয়েছে মাত্র ১৩৫ কোটি টাকায়। এ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। ৪,০০০ কোটি টাকার মসলিন কটন মিলস লিমিটেড ১৩৫ কোটি টাকায় কিভাবে দুর্নীতির মাধ্যমে বিক্রি হয় তার সুষ্ঠু তদন্ত চান সাবেক কর্মচারীরা। এদিকেই শেষ নয়, বিপুল কর ফাঁকির অভিযোগও আছে হামিম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টসের বিরুদ্ধে। আওয়ামী ক্ষমতায় থাকাকালে নামে মাত্র কর দিতেন এ কে আজাদ। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।